আসসালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আতিক স্যার। আজকে অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছোট্ট একটু ক্লাস করবো। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, মার্কেটিং ডিপার্টমেন্টে আছো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আমরা কথা বলছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সার্ভিস রিলেটেড জার্নাল নিয়ে। এর আগের ক্লাসে তোমরা দেখেছো যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আমরা জার্নাল নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু জাবেদা শিখবো, যেগুলো সার্ভিস রিলেটেড। তো সার্ভিস রিলেটেড জাবেদাগুলোর একটা সামারি তোমাদের কাছে তাহলে সুন্দরভাবে চলে আসবে। তোমরা আগের অঙ্কগুলো এবং আজকের অঙ্কগুলো যদি নোট করে রাখো, তাহলে তোমাদের সার্ভিস রিলেটেড জার্নালগুলো আশা করি কোনো সমস্যা হবে না। তো সার্ভিস রিলেটেড জার্নালের ক্ষেত্রে প্রথমে তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয়, আগের ক্লাসে বলেছি যে সার্ভিসটা হচ্ছে আয়। আর আয়টা আমরা সাধারণত ক্রেডিট করে থাকি, এটা প্রথমে মাথায় রাখবেই। সকল আয় ক্রেডিট আমরা জানি। তো সেই হিসেবে আমরা সার্ভিস রিলেটেড জার্নালগুলো খুব সহজে আয়ত্ত করতে পারি। তো আজকে আমরা করবো সার্ভিস রিলেটেড জার্নাল টু। এখানে আমরা বেশ কিছু জার্নাল তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে ফলো করো। দেখো, এর আগে আমরা 5টা আলোচনা করেছি, মাত্র 6 নম্বর থেকে আমরা কিছু আলোচনা করবো। 6 নম্বরে দেখো কি বলা আছে। নাম্বার 6, রিসিভ টাকা 100 ফর সার্ভিস প্রোভাইডেড ফ্রম নিউ কাস্টমার। রিসিভ করেছো 100 টাকা, 100 টাকা রিসিভ করেছো সার্ভিস দিয়ে। কাদের কাছ থেকে? নতুন কাস্টমারের কাছ থেকে। সাধারণত আমরা নতুন কাস্টমারকে সেবা দিয়ে টাকা আয় করে। এখানে নিউ কাস্টমার দেখে অনেকে আবার ভয় পেয়ে যায় যে এখানে আবার নতুন কিছু আসবে কিনা। আসলে না, আমরা তো সার্ভিস দেবো কাস্টমারদেরকেই। নিউ কাস্টমার হোক আর যেটাই হোক, আমরা সার্ভিস দিয়ে টাকা পেয়েছি। আসলে বিষয়টা নর্মালি কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে আমাদের জাবেদাটা কি হবে? এখানে আমাদের জাবেদাটা কিন্তু সে আগের মতো, যেহেতু আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশ পেলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর অপোজিটে কেন ক্যাশ পেয়েছি? সার্ভিস দিয়েছে। সার্ভিস আয়, আয় মানে ক্রেডিট। তাহলে আসলে আমরা জাবেদাটা নোট করে ফেলি, লিখে রাখি। তাহলে আমাদের জাবেদাটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যে টাকা আছে সে টাকা আমরা একই টাকা বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের 6 নম্বর জানানো শেষ হলো। এরপর চলে আসো আমরা 7 নম্বর নেক্সট জানানো চলে আসি। রিসিভ টাকা 150 ফর সার্ভিস প্রোভাইডেড অন ডে 2। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। টাকা 150 টাকা আমরা পেয়েছি, সার্ভিস প্রোভাইড করা হয়েছে আজকে, এখন তো হচ্ছে না, এখন না, দাদা হচ্ছে 2 তারিখে। তাহলে আমরা মূল কাহিনী কি? 2 তারিখে তাহলে অবশ্যই সার্ভিস দিয়েছিলাম, নগদে হয়নি, বাকি ছিল টাকা। সেই টাকা এখন পেয়েছি। তাহলে যেহেতু আমরা টাকা পেয়েছি, সেহেতু আমরা কি করব? ক্যাশ ডেবিট করব। টাকা যেখান থেকে হোক, টাকা আসলে ক্যাশ ডেবিট। তো আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করব। কত টাকা? আমরা 150 150 টাকা পেয়েছি। আচ্ছা, এখন তো আমরা সার্ভিস দিই। আগে সার্ভিস দিয়েছিলাম 2 তারিখে। সেই ব্যক্তির কাছ থেকে এখন টাকা পেয়েছে, ওই ব্যক্তিকে কি বলা হয়? অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছে। তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল কে আমরা সংক্ষেপে ইয়ার বলে থাকি। তাহলে জানাটা কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। সেম টাকায় 150 150 করে আমরা ডেবিট ক্রেডিটে বসিয়ে দিব। তাহলে আগের জায়গাটা থেকে যে পার্থক্যটা ধরতে পেরেছি আশা করি। সেটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছি, আর এখানে এখন সেবা দিয়ে টাকা পাইনি। আগে সেবা দিয়েছিলাম, টাকা বাকি ছিল, বাকি থাকলে আমরা দেনাদার হিসাবে নোট করেছিলাম। সেই দেনাদারের কাছ থেকে এখন আমরা টাকা পেয়েছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। চলে আসে আমরা পরবর্তী জার্নাল। রিসিভড 50% ফ্রম দ্য কাস্টমার অন ডে 3। তার মানে 3 তারিখে কাস্টমারের কাছ থেকে, 3 তারিখে যে কাস্টমার আছে, কাস্টমার মানে কিন্তু দেনাদার, বাকিতে সেবা দেওয়া হয়েছিল, টাকা পাইনি তখন, এখন টাকা পেয়েছে। তো 3 তারিখে যে দেনাদার ছিল, সেই দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছে। সব টাকা পাওনি, আবার এখানে 50% টাকা পেয়েছে। তাহলে আমাদের টাকা নির্ণয় করার সময় দেখতে হবে 3 তারিখে দেনাদারের মোট টাকা কত ছিল, সেখান থেকে 50% টাকা আমরা এখানে লিখবো টাকার সময়। তো টাকা বাদে আগে জাবেদাটা সেট করি, জার্নালটা সেট করি, সেটা কি হবে?
তো রিসিভড 50%, টাকা পেয়েছো, টাকা পেলে কি হবে? ক্যাশ ডেবিট। যে কোনো ভাবে টাকা আসলে আমরা ক্যাশ ডেবিট করবো। তাহলে ক্যাশ ডেবিট, কার কাছ থেকে টাকা পেয়েছি, এখন কি সেবা দিয়েছি? উত্তর হচ্ছে নয়, এখন সেবা দেয়নি, সেবা দিয়েছে আগে সেই ব্যক্তির কাছ থেকে, এখন টাকা পেয়েছি। সে ব্যক্তি কি বলা হয় যেন, আমরা আলোচনা করছি যারা রেগুলার আছো, অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, তাহলে জার্নালটা হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্রেডিট। কত টাকা হবে? এই টাকাটার জন্য আমাকে ডেট 3-তে যেতে হবে, 3 তারিখে যেতে হবে। চলো আমরা একটু 3 তারিখের এন্ট্রিতে চলে যাই। 3 তারিখে ছিল, এই দেখো, আর্ন করেছিলাম কাস্টমার কাছ থেকে 1,000 টাকা আয় করেছিলাম, যেখানে ক্যাশ পেয়েছিলাম 800 টাকা, আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম। অবশিষ্ট টাকা ছিল বাকি, যে অ্যাকাউন্ট রিসিভেবল 1,200 টাকা। তার মানে এই যে 1,200 টাকা বাকি ছিল, এই ব্যক্তির কাছ থেকে আমরা এখন 50% টাকা পেয়েছি। তার মানে 50% কত হবে? 1200, 50% হবে 600 টাকা। তাহলে আমরা এখানে এখন 600 টাকা বসিয়ে দেব। টাকা হবে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 600 অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 600 টাকা। ওকে, এরপর আমরা চলে যাই রিসিভ ফ্রম কাস্টমার অন ডেট 4 ওয়ার 10% অন ডিসকাউন্ট। রিসিভ করেছো টাকা কাস্টমারের কাছ থেকে, একই কথা টাকা পেয়েছে। কবে টাকা পেয়েছি? 4 তারিখে। তার মানে 4 তারিখে বাকি আছে অবশ্যই। এবং এখানে ডিসকাউন্টের একটা বিষয় আছে। তো ডিসকাউন্ট দেখলে আমাদের অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের খুব পেরেশানিতে পড়ে যেতে হয়। অ্যাকাউন্টিং এর স্টুডেন্টরা ডিসকাউন্টকে এত ভয় পায়, কিন্তু মার্কেটে কেনাকাটা করতে গেলে আবার ডিসকাউন্ট ঠিকই খোঁজে। তো যাই হোক, ডিসকাউন্ট যখন আমরা এন্ট্রি করবো তখন বিষয়টা কিভাবে হবে আমি একটু সহজভাবে বলে দিই। তোমরা প্রথমে ডিসকাউন্টটাকে বাদ দিয়ে যাবেদারা করবে, এরপর ডিসকাউন্টকে নিয়ে আসবে। ক্যাশ যেদিকে যাবে ডিসকাউন্ট সেদিকে দিয়ে দিবে, একেবারে সহজ বিষয়। ক্যাশ যদি তোমার নর্মাল যাবে ডেবিট হয়, ডিসকাউন্ট ডেবিট করবে। ক্যাশ যদি ক্রেডিট হয়, ডিসকাউন্টও ক্রেডিট করবে। তো আমরা আসো এই ডিসকাউন্টটা বাদ দিয়ে আমরা আগে জানাটা করে আসো। অর্থাৎ রিসিভ ফ্রম কাস্টমার অন ডেট 4, 4 তারিখে যে কাস্টমার ছিল তার কাছ থেকে আমরা টাকা পেয়েছি, সেটা জাবেদা করে আসো। তো আগে জানানো করে জানালে হচ্ছে ক্যাশ ডেবিট, যেহেতু টাকা পেয়েছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর কার কাছ থেকে টাকা পেয়েছি? আমরা সাধারণত টাকা পাবো দেনাদারের কাছ থেকে, যেটাকে আমরা এয়ার বলে থাকি, এয়ার ক্রেডিট। কারণ নর্মালি টাকা পেয়েছি কাস্টমার কাছ থেকে, যাওয়া হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, এখন আমরা ডিসকাউন্টটাকে আমরা অন্তর্ভুক্ত করে আসি। ক্যাশ কোথায় হয়েছে? ডেবিটে হয়েছে না? ওকে, তাহলে ক্যাশ যেহেতু ডেবিটে হয়েছে, আমরা ডিসকাউন্টকেও ডেবিট নিব। তার মানে যাওয়া হবে কি ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট। হ্যাঁ, এখন আমরা জানি ডিসকাউন্ট ডেবিট হয়, ক্রেডিট হয়। যেহেতু ডিসকাউন্ট ডেবিট, সেহেতু আমরা জানি যে এক্সপেন্স হলে ডেবিট হয়, জন্য আমরা এক্সপেন্স হিসাবে অন্তর্ভুক্ত করবো। আর যখন ডিসকাউন্টে ক্রেডিট হবে, তখন আমরা ডিসকাউন্ট রেভিনিউ, আয় হিসাবে ক্রেডিট করব। তো যাই হোক, এখন যেহেতু ক্যাশ ডেবিট, ডিসকাউন্টে ডেবিট হবে, এভাবে আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি। এখন টাকায় বসান। আসলে টাকা আমরা কিভাবে করব? আমরা জানুয়ারি, আমরা 4 তারিখে চলে যাব। 4 তারিখে যে টাকা আছে সেই টাকাটাকে আমরা আগে অন্তর্ভুক্ত করবো। আসলে আমরা 4 তারিখে চলে যাই। 4 তারিখে যদি চলে যায়, দেখো 4 তারিখে যেখানে ছিল, আমরা 2,000 টাকা সেবা দিয়েছিলাম, যেখানে 60% ক্যাশে পেয়েছিলাম, 40% বাকি ছিল। তার মানে বাকিটা নিয়ে এখন আলোচনা হচ্ছে 800 টাকা। এই 800 টাকা আমরা এখন আদায় করতে নেমেছি। ঠিক আছে, আমরা এখন 800 টাকা আদায় করতে গিয়ে কি হচ্ছে, ডিসকাউন্টের বিষয় আসছে। তো এখানে আমরা প্রথমে দেনাদার 800 টাকা বসাবো। ঠিক আছে, এখানে দেনাদার আমরা প্রথমে 800 টাকা বসাবো। এরপর আমরা ডিসকাউন্টের টাকাটা আগে বসাবো, সবার শেষে ক্যাশের টাকাটা বসাবো। তো এখানে ডিসকাউন্ট 10% পড়ছে, তো 800 টাকাকে তোমার 10% করবো, 800 টাকাকে 10% করলে 80 টাকা হবে। এরপরে ক্যাশের টাকাটা বসাবো, তাহলে ক্যাশের টাকাটা কত হবে? 800 টাকা থেকে 80 টাকা যদি ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 720 টাকা তুমি ক্যাশে বসাবে। তাহলে জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই ডিসকাউন্টের ক্ষেত্রে আবার একটু বলছি, তোমরা আগে ডিসকাউন্টটা বাদ দিয়ে জাবেদাটা করবে, দেন ক্যাশ যেদিকে যাবে ডিসকাউন্ট সেদিকে দিয়ে দিবে। তো টাকা বসানোর সময় আগে তোমরা দেনাদারের, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা বসাবে, দেন ডিসকাউন্টের টাকা বসাবে, সর্বশেষে ক্যাশের টাকাটা বসাবে। আশা করি বুঝতে পেরেছ। এবং 10 নম্বরে দেখো, নেক্সট এন্ট্রিতে চলে আসি। রিসিভ টাকা 1400 ফ্রম কাস্টমার ফর ফুল সেটেলমেন্ট অন ডেট 5। 5 তারিখের যে লেনদেন আছে, সে লেনদেন ফুল সেটেলমেন্ট, তার মানে পূর্ণ নিষ্পত্তি। ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তি জিনিসটা কি? মানে পুরোপুরি লেনা দেনা ক্লিয়ার, কোনো বাকি টাকি নাই। যদি কোনো টাকা গ্যাপ থাকে সেটা ডিসকাউন্ট হবে, এখানে ডিসকাউন্ট কিন্তু উল্লেখ নেই। এই ফুল সেটেলমেন্ট শব্দটা দিয়ে তোমাকে ডিসকাউন্ট প্রকাশ করবে, ডিসকাউন্টের দিকে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তার মানে বুঝতে হবে ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে ডিসকাউন্টের কোনো এন্ট্রি আসবে।
তো আমরা দেখি ফুল সেটেলমেন্টের অর্থ হচ্ছে পূর্ণ নিষ্পত্তি, পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাবে। তো 1400 টাকা কাস্টমারের কাছ থেকে নিয়েছো ডেট 5, 5 তারিখে, যে তারিখে যে দেনাদার আছে সেই দেনাদারের কাছ থেকে 1400 টাকা তুমি রিসিভ করেছো এবং পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। পূর্ণ নিষ্পত্তি হয়ে গিয়েছে, তো আমরা একটু আসল একটু দেখি তো 5 তারিখে যাই। 5 তারিখে আসলে টাকাটা কত ছিল দেনাদারের। 5 তারিখে দেখো আমরা কাস্টমারের বিল করেছিলাম বাকিতে, অর্থাৎ 1500 টাকার একটা সার্ভিস দিয়েছিলাম বাকিতে 1500 টাকা। এই 1500 টাকা ওর কাছ থেকে আমরা এখন কত টাকা নিয়ে ফুল সেটেলমেন্ট করে দিচ্ছি, পুরোপুরি আমাদের হিসাব ক্লোজ করে দিচ্ছি কত টাকা নিয়ে। আমরা এখন 1400 টাকা নিয়ে, 1500 টাকা ওর কাছ থেকে পাই কিন্তু 1400 টাকা নিয়ে আমরা পুরোপুরি ওর সাথে নিষ্পত্তি করে দিচ্ছি। তার মানে 100 টাকা কি হচ্ছে, 100 টাকা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এই 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট আসছে। তো ডিসকাউন্টে আমি আবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আগে ডিসকাউন্টটা অ্যাভয়েড করে জার্নালটা করো। দ্যাট মিন রিসিভ টাকা 400, তার মানে রিসিভ করেছো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। এবং কার কাছ থেকে টাকা পেয়েছো, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, নর্মাল যাবে। এখন আমরা ডিসকাউন্টটা বসানোর চেষ্টা করি, যেহেতু ক্যাশ ডেবিট হচ্ছে সেহেতু আমরা ডিসকাউন্টটাকেও ডেবিট করবো। তাহলে ম্যাক্সিমামটা লিখলাম না, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, এয়ার ক্রেডিট। এখানে টাকাটা কত লিখবে, ক্যাশ কত পেয়েছো, এখানে কিন্তু ক্যাশের টাকা তুমি আগে বসাতে পারবে, যেহেতু এখানে বলে দিয়েছে তুমি 1400 টাকা রিসিভ করেছো। আর ডিসকাউন্টে তুমি বুঝতে পারছো যে 100 টাকা ডিসকাউন্ট হয়েছে। আর জানাজার আমরা সেই 5 তারিখে গিয়ে দেখেছিলাম জানাজার ছিল 1500 টাকা। তার মানে 1500 টাকা থেকে 1400 টাকা নিয়ে তুমি ফুল সেটেলমেন্ট করে দিয়েছো, পুনঃনিষ্পত্তি করে দিয়েছো, 100 টাকা ডিসকাউন্ট। আসলে আমরা আরেকটা এন্ট্রি দিয়ে শেষ করছি। রিসিভ টাকা 3000 ফ্রম এ কাস্টমার ফর প্রোভাইডিং নেক্সট মান্থ সার্ভিস। অর্থাৎ 3000 টাকা তুমি কাস্টমার কাছ থেকে রিসিভ করেছো, টাকাটা পেয়ে এখন সেবা দাও না, এখন সেবা দিবেও না, বলেছো প্রোভাইডিং নেক্সট মান্থ সার্ভিস, পরবর্তী মাসে সেবা দিবে। এই মাসে তো আর সেবা দিবে না। হ্যাঁ, তুমি ক্যাশ পেয়েছো, তুমি কি করবে, তুমি ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করতে পারো, কোনো সমস্যা নেই। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা তুমি করতে পারো। তাহলে ক্রেডিট কি করবো, ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন ক্রেডিট কি করবে, থেকে সেবা দিয়েছো না, তুমি সেবা দিবে নেক্সট মান্থে। যেটা আমরা আগে টাকা নিয়ে বসে থাকি সেটাকে আমরা আয় বলি না অগ্রিম আয় বলি। আমরা আগে টাকা নিয়ে বসে থাকলে সেটাকে বলা হয় অগ্রিম আয়। তাহলে এটাকে অগ্রিম আয় হিসাবে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এখন অগ্রিম আয়ের ইংরেজিটা, অগ্রিম ইংরেজি হচ্ছে আন আর্ন। হ্যাঁ, অগ্রিম ইংরেজিটা কি, আন আর্ন। তাহলে আমরা আন আর্ন রেভিনিউ ক্রেডিট করবো, অর্থাৎ অগ্রিম আয় ক্রেডিট। এটা সার্ভিস রেভিনিউ নয়। সার্ভিস রেভিনিউ মানে আমি সেবা দিয়ে দিয়েছি, সেবা দিয়ে টাকা পেয়েছি। আর যেটা আমি টাকা নিয়ে বসে আছি আগে থেকে কিন্তু এখন সেবা দেয়নি, সেটাকে বলা হয় আনআর্ন রেভিনিউ। তাহলে অবশ্যই মনে রাখবে, আনআর্ন রেভিনিউ হচ্ছে অগ্রিম আয়, যেটাকে অনুপার্জিত আয় বলে থাকে। আমরা অনুপার্জিত আয় বা অগ্রিম আয় বলবো। তাহলে ক্যাশ ডেবিট, আনআর্ন রেভিনিউ, ক্রেডিট। এটা শিক্ষার্থীরা যতটুকু জানান আমরা আলোচনা করলাম সার্ভিস রিলেটেড। এই সার্ভিস রিলেটেড জানানগুলো যদি তোমরা সুন্দর করে নোট করে রাখো, আশা করি যেখান থেকে আসো কিনা কেন তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে, সমস্যা হবে না। তো আমাদের প্রতিটা ব্যাচে আমরা এরকম যাবতীয়গুলো গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব। অতএব তোমরা টেট ব্যাচে যদি ভর্তি হয়ে যাও, এগুলো তোমরা সব সেট আকারে পাবো। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। রাজাকাল দারো।